কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী শ্রী হরি ভক্তি বিলাসে লিপিবদ্ধ আছে ভগবানের তো অনেক প্রকার নাম, তা কোন নাম কোন সময় কীর্তন করলে, কোন নামের সেবা করলে মানুষ কোন অবস্থা থেকে উত্তীর্ণ হতে পারে এবং কোন অবস্থা থেকে কি নামে ভগবানের কি নামে সে মুক্তি পায়, তো জানি তাই গৌর হরি বল। বিবিধ কামনা সিদ্ধির জন্য ভগবানের নাম সেবা সম্বন্ধে পুলস্তের উক্তিতে প্রকাশ। কাম কামপ্রদ কান্ত কামপাল হরি আনন্দ মাধব, এই কয়টি নাম কামনা সিদ্ধির জন্য, কামনা বাসনা পূরণ হওয়ার জন্য সেই আশা করে সর্বদা স্মরণ করিবে। যাহারা শত্রু জয় কামনা করে, শত্রুকে জয় করতে চায়, রাম পরশুরাম নৃসিংহ বিষ্ণু এবং ত্রিবিক্রম, এই কয় নাম জপ করা তাহাদিগের কর্তব্য। যে ব্যক্তি বিদ্যাভ্যাসে যুক্ত থাকে, অর্থাৎ বিদ্যাভ্যাসে নিযুক্ত, পুরুষোত্তম নাম জপ করা তাহার পক্ষে কর্তব্য। বন্ধন আবদ্ধ, অর্থাৎ বন্ধনে আবদ্ধ যে পড়েছে, বেঁধে গিয়েছে সংসারে বা কোথাও, সেই বন্ধনাবদ্ধ ব্যক্তির দামোদর নাম জপ করা উচিত। শঙ্কা সময়ে যখন ভয় উপস্থিত হয়, ঋষিকেশের শরণাপন্ন হওয়াই কর্তব্য। ঔষধ সেবনে অচ্যুত ও অমৃত, এই নাম জপ করিতে হইবে। যুদ্ধ যাত্রাকালে অপরাজিতের নাম জপ করিবে। যে ব্যক্তি পূর্বাদি চতুর্দিকে গমনোদ্যত, মঙ্গল ইচ্ছা থাকিলে যথাক্রমে চক্রী গদি সাঙ্গী ও খড়গীর নাম জপ করা তাহার কর্তব্য। যে ব্যক্তি বাণিজ্যের উন্নতি কামনা করে, অর্থাৎ ব্যবসায় যে উন্নতি কামনা করে, সর্বদা ভক্তিপূর্বক অজিত অধীপ সর্ব ও সর্বেশ্বর নাম জপ করা তাহার পক্ষে বিধেয়। হাঁচিবার বা স্খলন হইবার সময়, হাঁচার সময় বা ত্যাগের সময়, গ্রহ নক্ষত্র পীড়াকাল বা অতিবৃষ্টি, যখন গ্রহ নক্ষত্রের প্রাবল্য বা অসুখ অবস্থায় বা অত্যন্ত অতিবৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি, অত্যন্ত খরা, এই সব উপদ্রবে সর্বতভাবে নারায়ণের নাম জপ করিতে হইবে। দস্যু বৈরিগণের আক্রমণ সময়ে, সিংহ ব্যাঘ্রাদি সংকটকালে, তীব্রতম ঘোর অন্ধকার অবস্থায় নৃসিংহ নাম স্মরণ করা কর্তব্য। যখন অগ্নিদাহ উপস্থিত হবে, অগ্নিদাহ আগুনে পুড়ে যাচ্ছে সমস্ত জায়গা, এমন সংকট উপস্থিত হইলে, জলাশায়ী এবং বিষ প্রয়োগ ঘটিলে, যদি বিষ খায় কেউ বা বিষ খাওয়ানো হয় কাউকে, তাহা হইলে গরুড় ধ্বজকে স্মরণ করিতে হইবে, বলিতে হইবে যে হে গরুড় ধ্বজ, হে গরুড় ধ্বজ কৃপা করো তুমি। যে ব্যক্তি ভগবানের প্রতি একান্ত অনুরক্ত, স্নান দেবার্চনা হোম প্রণিপাত ও প্রদক্ষিণ সময়ে ভগবানের বাসুদেব এই নাম স্মরণ করা তাহার কর্তব্য। যখন সে স্নান করবে, দেবতার অর্চনা করবে, হোম করবে, প্রণাম করবে ও দেবতার চারপাশ দিয়ে যখন প্রদক্ষিণ করবে, ওই সময়ে ভগবানের বাসুদেব এই নাম স্মরণ করা তাহার কর্তব্য। কার? যে ব্যক্তি ভগবানের প্রতি একান্তানুরক্ত, একান্ত অনুরক্ত। দুষ্টজনে চিন্তা দ্বারা অনিষ্ট ঘটাইলে বা ধন ধান্যাদি স্থাপন করিতে হইলে অনন্ত অচ্যুত এই নাম স্মরণ করিতে হইবে। দুষ্টজনেরা যদি চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে অনিষ্ট ঘটায়, কোন রকম বিপদ আপদে ফেলে, ক্ষতি করে, অথবা অনেক আছে ধন ধান্যাদি স্থাপন করে, ধান
ধানের বীজ বপন করে, তারপর তা থেকে পাতো হয়, তারপরে যখন সেটা রোই বা রোপণ করে, সেই পাতোটা ধান যখন লাগায় ওই সময় আর দুষ্ট চিন্তা দ্বারা কেউ ক্ষতি করলে কোন কোন নামগুলো করতে হবে? অনন্ত অচ্যুত এই নাম স্মরণ করিতে হইবে। দুঃস্বপ্ন দর্শন ঘটিলে নারায়ণ সাঙ্গধর শ্রীধর পুরুষোত্তম বামন খড়গধারী এই সকল নাম স্মরণ করিতে হয় যদি দুঃস্বপ্ন দেখা হয়। মহাসমুদ্রে নিপতিত হইলে পর্যঙ্ক সাইকে স্মরণ করিতে হইবে। সমুদ্রে যদি হাবুডুবু খায় বা মহাসমুদ্রে পড়ে যায় কেউ, প্রবল ভয়ের কারণ হয়, তাহলে পর্যঙ্ক সাইকে, এই পর্যঙ্ক সাইকে স্মরণ করিতে হইবে এই নাম। সমৃদ্ধি লাভের জন্য সকল কার্যে বলভদ্রকে ডাকিতে হইবে। সুখ সমৃদ্ধি যেন বৃদ্ধি পায়, উন্নতি, ধন জন পরিবার সম্পদ সম্পত্তি, তাহলে বলভদ্রকে ডাকিতে হইবে, বলরামকে। পুত্রোদ্দেশে ভক্তি ভরে জগৎপতিকে স্মরণ করিতে হইবে, অর্থাৎ পুত্র লাভের জন্য ভক্তি করে জগৎপতি, হে জগৎপতি, এটা বলে স্মরণ করিতে হইবে ভগবানকে। এভাবে স্মরণ করিলে বিপদে পতিত হইতে হয় না। সকল প্রকার মাঙ্গলিক কর্মে শ্রীশ ভগবানের নাম সত্তর কীর্তন করিবে। যত রকমের মঙ্গলপূর্ণ কাজ বলতে হবে শ্রীশ, তালবস্যায় র ফলা দীর্ঘিকার তালবস্যা, শ্রীশ ভগবানের নাম সত্তর কীর্তন করিবে সকল প্রকার মাঙ্গলিক কর্মে। অশেষ বিঘ্ন ঘটিলে, যদি খুব বড় বিপদ ঘটে যায়, বিশোক নামক ভগবানকে স্মরণ করিবে। হে বিশোক ভগবান, তুমি আমার এই অশেষ বিঘ্ন থেকে মুক্তি প্রদান করো। দৈব বশে নির্জন দেশে গমন, অগ্নি জল ও বন্ধন নিবন্ধন, মৃত্যু ভয় ঘটিলে, আগুন থেকে, জলের থেকে, এবং কেউ বেঁধে রেখেছে, এই জন্য মৃত্যু ভয় আমার আছে, এরকম অবস্থা যদি ঘটে, বা স্বতন্ত্র ও পরতন্ত্র অবস্থায় কোনো বিপদ সংঘটন হইলে, নিজের থেকে অপরের থেকে কোনো বিপদই হোক না কেন, পণ্ডিত লোকের পক্ষে বাসুদেবের নাম জপ করা কর্তব্য। বলতে হে বাসুদেব, হে বাসুদেব, তুমি কৃপা করে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। ভগবান দেবদেব চক্রধারী সর্বার্থ শক্তি সম্পন্ন, অতএব তাহার যে নাম ইচ্ছা হয় তাহা কীর্তন করা সর্বতভাবে কর্তব্য। সকল নামই করা যায়, কারণ পরব্রহ্ম হরির এই নাম সকল একার্থ বোধক, সুতরাং সকল নামেই যথার্থ সিদ্ধি ঘটিয়া থাকে। সব নামেই যথার্থ সিদ্ধি বা সাফল্য ঘটে থাকে, কিন্তু কখন কোন অবস্থায় কি নাম করলে বেশি ফল প্রাপ্ত হয় সেটা হরিভক্তি বিলাস বলছেন। বিষ্ণু ধর্মোত্তরে অন্যত্র বর্ণিত আছে অন্য জায়গায়, ঔষধ সেবনে বিষ্ণু, ভোজনে জনার্দন, শয়নে পদ্মনাভ, বিবাহে প্রজাপতি। ঔষধ খাওয়ার সময় শ্রী বিষ্ণু, অন্ন সেবা করার সময় শ্রী জনার্দন, শ্রী জনার্দন, শয়ন করার সময় শ্রী শ্রী পদ্মনাভায় নম, বিবাহে অর্থাৎ বিয়ের সময় শ্রী শ্রী প্রজাপতয়ে নম, যুদ্ধে ক্রুদ্ধ চক্রী অর্থাৎ চক্রধর দেব, হে চক্রধর দেব, হে ক্রুদ্ধ চক্রী, যুদ্ধের সময় বলতে হবে। স্থান ভ্রংশে ত্রিবিক্রম, যদি অন্য স্থানে যাওয়া হয়, স্থান ভুলে অন্য জায়গায় যাওয়া হয়, তাহলে ত্রিবিক্রম। বৃষৎসর্গে নারায়ণ, যখন গোদান বা ষাঁড় দান করা হবে তখন জয় শ্রী নারায়ণ। স্ত্রী সহবাসে শ্রীধর, স্ত্রীর সঙ্গে মেলামেশার সময় শ্রীধর বলতে হবে। জলের মধ্যে যদি বিপদে পড়া হয় বলতে হবে শ্রী শ্রী বরাহ দেবায় নম, জয় শ্রী শ্রী বরাহ দেবতা। এবং অগ্নিতে জলসায়ীকে চিন্তা করিবে। অগ্নিতে প্রচন্ড বিপদে পড়লে আগুন হতে, তখন বলবে জয় জয় জলসায়ীকে, জয় জলসায়ীকে, জয় জলসায়ীকে, তাকে চিন্তা করবে। বনের মধ্যে নরসিংহ, বনের ভিতরে বিপদে পড়লে নরসিংহকে স্মরণ করবে। পর্বতে রঘুনন্দনকে স্মরণ করিবে।
হে রঘুনন্দন, পর্বতে যদি পাহাড়ে বা পর্বতে বিপদে পড়া হয়, পর্বতে রঘুনন্দন। দুঃস্বপ্নাবস্থায় যখন দুঃস্বপ্ন দেখবে কেউ, তখন বলবে গোবিন্দ, শুদ্ধি কার্যে মধুসূদন। শুদ্ধ কোনো কার্যে শুদ্ধি হতে বলে জয় শ্রী মধুসূদন। সংকটে বা মায়া দিতে বামন, কোনো বিপদে পড়লে, ঘোরের ভিতরে থাকলে, তখন বলতে হবে জয় শ্রী বামন। এবং সর্বকার্যে মাধবকে চিন্তা করিবে, এবং সমস্ত কার্যে সমস্ত সময় জয় শ্রী মাধব, জয় শ্রী মাধব, জয় শ্রী মাধব এই বলে মাধবকে স্মরণ করিবে। শ্রী শ্রী হরিভক্তি বিলাস অখণ্ড যে শীল সংস্করণ, শ্রী শ্রী বেণীমাধব শীল সম্পাদিত, সেই প্রকাশে এই মহাগ্রন্থের 573 পৃষ্ঠায় এই কথাগুলি লিপিবদ্ধ করা হয়েছে, আপনারা দেখে নেবেন। জয় শ্রী শ্রী হরিভক্তি বিলাস, জয় শ্রী গোপাল ভট্ট গোস্বামী, জয় শ্রী রূপ গোস্বামী, জয় সাধু গুরু বৈষ্ণব।